ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস কাউন্সিল মডেল সেট 2026 ফার্স্ট সেমিস্টার কেমিস্ট্রির জন্য সম্পূর্ণ সমাধান। কেমিস্ট্রিতে যে কাউন্সিল মডেল সেট যে কোশ্চেনটা দিয়েছে, মানে এই সেমিস্টার 1-এর জন্য পুরো টোটাল 35 নম্বরের যে কোশ্চেন, সেটা সম্পূর্ণ সমাধান এখানে করা হয়েছে। শুধু সমাধান নয়, পুরো ব্যাখ্যা সহ উইথ এক্সপ্লেনেশন একদম বাংলায় বলা হয়েছে। ঠিক আছে, কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই রকমভাবেই কিন্তু স্যার ম্যাডামদের প্রশ্ন করতে হবে ফার্স্ট সেমিস্টার। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার অনেকে হয়তো ভালো করে পড়েছো, কেউ হয়তো এখন সবে পড়া করবে বলে শুরু করেছো, এখন ভালো করে প্রিপারেশান নেই। তো যাই হোক, এই মডেল সেটটা কিন্তু ভালো করে করো। এখান থেকে অনেক প্রশ্ন হুবহু কমনও থাকতে পারে, একটু গায়ে গায়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকতে পারে কিন্তু, কারণ এটা সংসদ নমুনার প্রশ্ন, এটা মাথায় রাখতে হবে, তাই না? দেখো, প্রথম প্রশ্ন দেখো, কোশ্চেনটা ভালো করে পড়বে। কি বলছে না, নিম্নলিখিতের মধ্যে কোনটি, আচ্ছা একটা কথা বলি, তোমাদের চ্যাপ্টার কটা বলো? চ্যাপ্টার যাই পারে হোক, তুমি পরীক্ষার সময় কোন কোশ্চেন অ্যাটেন্ড করবে প্রথম? আমার তো মনে হয় প্রথম কোশ্চেন অ্যাটেন্ড করা উচিত এস ব্লক পি ব্লক, কারণ একদম মুখস্থ ডাহা। আর এস ব্লক পি ব্লক যদি অ্যাটেন্ড করে ফেলতে পারো, ওখানে 5 নম্বরটা হয়ে গেল, মনে একটা সান্ত্বনা আসবে, 5টা তো করে গেলাম, তাই না? তো যাই আগে এস ব্লক পি ব্লকের কোশ্চেন আনসার যদি করে নিতে চাও নাও, সবই কাউন্সিল মডেল সেটের কোশ্চেন। এস ব্লক পি ব্লকটা সাধারণত লাস্টের দিকে থাকে, এই এখান থেকে শুরু, শেষ থেকে করে করে যাও না, অসুবিধা কি আছে? এইটাই করা হোক প্রথম, তাই না? দেখো বলছে নিম্নোক্ত কোনটি সুপার অক্সাইড গঠন করে না? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। দেখো ক্ষার ধাতু এস ব্লকে কি কি থাকে বলো? ক্ষার ধাতু লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো মুখস্থ রাখবে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। ঠিক আছে, এই গ্রুপ 1-এ একমাত্র মনোক্সাইড করে এগুলো, সোডিয়াম পারঅক্সাইড করে, আর এরা সবাই সুপার অক্সাইড করে। প্রত্যেকটা মৌল, এই মৌল আর এই মৌলের মধ্যে একদম জেনে রাখা উচিত কোনটা মনোক্সাইড করে, কোনটা পারঅক্সাইড করে, কোনটা সুপার অক্সাইড করে। তাহলে লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়ামের মধ্যে যদি বলি, সোডিয়াম কিন্তু পারঅক্সাইড করে, তাই না? লিথিয়াম মনোক্সাইড, আর এরা কিন্তু সুপার অক্সাইড। তার মানে সোডিয়াম তার মানে পারঅক্সাইড করে, এখানে বলেছে সুপার অক্সাইড গঠন করে না, তাহলে কোনটা হবে? সুপার অক্সাইড গঠন করে না, সোডিয়াম। দেখো সোডিয়ামটা অ্যান্সার করাই আছে অলরেডি, সোডিয়াম অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার সোডিয়াম। তো দেখো মনোক্সাইড মানে জানো তো, মনোক্সাইড মানে হচ্ছে O2 মাইনাস, পার অক্সাইড হচ্ছে O2 2 মাইনাস, আর সুপার অক্সাইড হচ্ছে O2 মাইনাস। এগুলো জেনে রাখা দরকার। নেক্সট তার পরের কোশ্চেন দেখো, তার পরের কোশ্চেন যদি বলো, দাঁড়াও ব্ল্যাক নেই, হ্যাঁ পরের কোশ্চেন, নিম্নোক্ত কোন যৌগটির সর্বনিম্ন লুইস অ্যাসিড ধর্ম দেখা যায়? লুইস অ্যাসিড BF3, BCl3, BI3 সবাই লুইস অ্যাসিড। কেন বলতো? এদের অষ্টপূর্তি হয়নি, শেষ কক্ষে 6টা ইলেকট্রন আছে, অষ্টপূর্তি না হওয়া মানে ইলেকট্রন কারোর থেকে নিতে চায়, সে লুইস অ্যাসিড। কিন্তু সব থেকে ভালো লুইস অ্যাসিড হচ্ছে একদম নিচেরটা, মানে BI3। তার উপরেরটা একটু খারাপ, মানে অ্যাকচুয়ালি কে কে আছে? আছে হচ্ছে BF3, BCl3, BBr3 আর BI3। সব থেকে ভালো লুইস অ্যাসিড হচ্ছে BI3। কেন? তার কারণ হচ্ছে ফ্লুরিন এর যে 2p অরবিটাল আছে শেষ কক্ষে, আর এই বোরনেরও দেখবে লাস্টে ফাঁকায় 2p অরবিটাল আছে। ঠিক আছে, এরও ফ্লুরিনের শেষে দেখবে 2p অরবিটাল। তো এর 2p অরবিটালের লোন পেয়ারটা আছে, এর ফ্লুরিনের লোন পেয়ারটা এর 2p তে সহজেই ইলেকট্রন দিয়ে দিতে পারে। তো সহজেই দিয়ে দিতে পারছে মানে কি, বোরনের ইলেকট্রনের খিদে অনেকটা পূরণ করে দিতে পারছে। তার মানে লুইস অ্যাসিডিটি অতটা ভালো নয়, বুঝতে পেরেছো? লুইস অ্যাসিডিক ধর্ম বলেছে সর্বনিম্ন, মানে লুইস অ্যাসিডিটি ভালো নয়, কোনটা হবে? তাহলে অ্যান্সার হবে BF3। বুঝতে পারলে ব্যাপারটা? সব থেকে ভালো লুইস অ্যাসিড ধর্ম আছে BI3, সব থেকে খারাপ লুইস অ্যাসিডিটি BF3। কারণ দুটোই, একটা কথা বলি, তুমি বলবে স্যার এর 2p তে এর 2p দিল, ভালো কথা বলছেন, এর 2p ইলেকট্রন একে দিল। BCl3 তে বোরনের শেষ কক্ষে 2p আছে, ঠিক আছে, আর ক্লোরিনের আছে 3p, আর এর বোরনের 2p, ব্রোমিনের আছে 4p, এর বোরনের 2p, I এর আছে 5p। দেখো একটা 2p আর একটা 5p, দুজনের মধ্যে সাইজের ডিসম্যাচ করছে, দেখো দুটো অসম আকার, তার জন্য লোন পেয়ারটা ভালোভাবে দিতে পারবে না, মানে এখানে BI3 তে I ভালো করে বোরনকে দিতে পারবে না ইলেকট্রনটা, যার জন্য বোরনের ইলেকট্রনের খিদে পূরণ করতে পারছে না, এখনো ইলেকট্রনের খিদে থেকে যাচ্ছে। ওই জন্য ইলেকট্রনের খিদে যারা আছে তাকেই বলে লুইস অ্যাসিড, ওই জন্য ভালো লুইস অ্যাসিড BI3।
খারাপ লুইস অ্যাসিড BF3, অ্যান্সার BF3, বোঝা গেল। নিম্নোক্ত কোন যৌগটি ডাইমার গঠন করে? দেখো জেনে নেওয়া দরকার, একদম কোশ্চেন ট্রেডমার্ক, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে, ঠিক আছে। BCl3 কিন্তু করে না, মনে রাখবে, বোরনের ছোট আকারের জন্য করে না। এই পাশাপাশি আমি বলে রাখছি, এখানে অ্যান্সার ডাইমার গঠন করে না, মুখস্থ বিদ্যা, কোনো কথা নেই, কিন্তু BCl3 ডাইমার গঠন করে না। এই প্রসঙ্গে বলে রাখি, কিছু কিছু কোশ্চেন আছে একদম সিওর শর্ট থাকবে, যেমন বোরাজিন বলে রাখছি, করে নিও, B3N3H6 অজৈব বেনজিন বলে। আর বোরন নাইট্রাইটকে বলে অজৈব গ্রাফাইট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর 3C2E বন্ড বা হাইড্রোজেন সেতু বন্ধন কার মধ্যে থাকে? ডাইবোরেন, B2H6 এর মধ্যে। এগুলো একদম মুখস্থ বিদ্যা, বললাম না, এস ব্লক একদম মুখস্থ করতে হবে, একদম না মানে একদম এইগুলো থেকেই প্রশ্ন পড়বে, একদম ডিরেক্ট প্রশ্ন পড়বে, ঠিক আছে। আর দেখো এগুলো এস ব্লকের হলো, এস ব্লক, এর আগেরটাও কিছু এস ব্লক আছে, পি ব্লকও স্টার্ট হয়ে গেছে এখানে কিছুটা। পি ব্লকের তোমাদের সিলেবাসে কি আছে বলো? 14 নম্বর আর 15 নম্বর গ্রুপ সিলেবাসে আছে। 14 নম্বরে কে কে আছে বলো? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। 15 নম্বরে কি আছে? নাইট্রোজেন, ও 13 আর 14 আছে না? না 14, হ্যাঁ 13 আর 14, সরি ভুল বললাম তো, 13 আর 14 সিলেবাসে আছে। 13তে আছে হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। 14তে আছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। এই হচ্ছে তোমার মানে 11 এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস, ঠিক আছে। বাকিটা 12 এর সিলেবাস চলে যাবে। যত নিচের দিকে নামবে তত নিষ্ক্রিয় জোর প্রভাব বেশি কাজ করবে। তার জন্য এই গ্রুপের ওপরের গুলোর +3 স্টেবল আর নিচের গুলো +1 স্টেবল, আর এই গ্রুপের ওপরের গুলোর +4 স্টেবল, নিচের গুলো +2 স্টেবল। তাহলে এর মধ্যে নিষ্ক্রিয় জোর প্রভাব সব থেকে বেশি কার্যকরী কার ক্ষেত্রে হয়? লেডের ক্ষেত্রে। ওই জন্য বলছে নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে নিষ্ক্রিয় ইলেকট্রন জোর প্রভাব সর্বাধিক? অ্যান্সার হচ্ছে লেড, বোঝা গেল। নেক্সট কোশ্চেন, নিচের কোন যৌগটির আদ্য বিশ্লেষণ হয় না? একদম ট্রেডমার্ক, কার্বন টেট্রাক্লোরাইড। এইটাই মনে রাখবে, এই দুটোরই একদম আদ্য, তোমার পরীক্ষা একদম বাধা ধরা, যদি পরীক্ষায় আসে CCl4 আর BCl3 মুখস্থ রাখবে, এদের আদ্য বিশ্লেষণ হয় না। যদি কেন বলো, কার্বনের কোঅর্ডিনেশন নাম্বার হাইস্ট 4 হয়, তো 4টেই হয়ে আছে, 4টে বন্ড মানে 4টে কোঅর্ডিনেশন নাম্বার, ও আর বাড়াতে পারে না বন্ড। ওই জন্য জলের ওয়েল লোন পেয়ার গ্রহণ করে জলের সঙ্গে বন্ড করতে পারে না, হাইড্রোলিসিস হয় না। আর বোরনের বুঝতে পারছো, CCl4 আদ্য বিশ্লেষণ ওই জন্য হয় না। আর বোরনের ক্ষেত্রে না, এটা একটা বললাম, শুধু CCl4টাই মনে হয়, BCl3 মনে রাখবে না, কারণ BCl3 আদ্য হয়, ওটার আবার কারণটা অন্য, বোরনের অষ্টপূর্তি হয়নি তার জন্য নেবে, বাদ দাও, শুধু CCl4টাই মনে রাখবে। অন্যগুলো তো মানে কারণটা তো আছেই। SiCl4 কেন আদ্য বিশ্লেষিত হয়? কারণ সিলিকনের কি হয়, মানে কোঅর্ডিনেশন নাম্বার হাইস্ট কত জানো? 6, তা হয়ে আছে কত? 4, তাহলে এখনো 2টো বাড়াতে পারে, তার জন্য কারোর সাথে বন্ড করতে চাইবে, মানে হাইড্রোলিসিস হবে। কিন্তু কার্বনের 4 পর্যন্তই হয়, 4-এর ওপর যায় না। আর যেহেতু CCl4 এ 4ই হয়ে আছে হাইস্ট, ওই জন্য ওর আদ্য বিশ্লেষণ হবে না। CCl4, SiCl4, জার্মেনিয়াম, GeCl4 আর SnCl4 একমাত্র আদ্য বিশ্লেষণ হয় না কার? CCl4 এর, ঠিক আছে। CCl4 এর আদ্য বিশ্লেষণ হবে না। দেখো এগুলো সব মুখস্থ, এই যেমন এইগুলো C60, C70 ফুলারিন করে নেবে, সংকরণ অবস্থাগুলো করে নেবে, আকৃতি সংকরণ অবস্থাগুলো করে রাখবে, কটা সরবুজ আছে কটা পঞ্চভুজ আছে, এখানে যেমন মুখস্থ করে রাখছো। C60তে কি হচ্ছে? 20টা সরবুজ, 12টা পঞ্চভুজ। এগুলো আবার বোঝার কিছু নেই, এগুলো ডাইরেক্ট একদম প্রশ্ন মুখস্থ করতে হবে তোমাকে। সব কটা হিরক করে নেবে, গ্রাফাইট করে নেবে, ফুলারিন করে নেবে, একদম এই 3টে ভালো করে করে রাখবে, হিরক, গ্রাফাইট, ফুলারিন। নেক্সট একটু বোঝা, কিন্তু মোটামুটি মুখস্থ করে রাখলেও হয়ে যাবে, অসুবিধা নেই। ট্রাইমিথাইল অ্যামিন আর ট্রাইসিলাইল অ্যামিন যে প্রশ্ন দিয়েছে, ট্রাইমিথাইল অ্যামিন আর ট্রাইসিলাইল অ্যামিন, NSiH, এটা হচ্ছে ট্রাইসিলাইল অ্যামিন, ঠিক আছে, SiH3। আর ট্রাইমিথাইল অ্যামিন হচ্ছে N এর সঙ্গে এই 3টে CH3। দেখো এরকম আকৃতি হলে পিরামিডই হয়, আমরা জানি, তাই তো। এখন কার্বনের শেষ কক্ষে ফাঁকা ডি নেই। শোনো, প্রত্যেকটা গ্রুপের প্রথম মৌলের শেষ কক্ষে ফাঁকা ডি থাকে না। কার্বন প্রথম মৌল, সিলিকন কিন্তু দ্বিতীয় মৌল, এর ফাঁকা ডি আছে। তার জন্য এর লোন পেয়ারটা একে ডোনেট করতে পারে। ডোনেট করা মানে কি হবে বলো তো? বন্ডটা এখানে একটা ডবল বন্ড ক্রিয়েট হবে, আর যেই ডবল বন্ড ক্রিয়েট হচ্ছে তখন আর লোন পেয়ারটা থাকছে না, বন্ড করে ফেলছে বলে, তখন আকৃতিটা সমতলীয় হয়ে যাচ্ছে, মানে sp2 ক্যারেক্টার হয়ে যাচ্ছে। আর এর কার্বনের ফাঁকা ডি নেই বলে, একে দিতে পারছে না বলে এরকমই আকৃতি থাকছে, মানে sp3, এটা কিন্তু পিরামিড শেপ থাকছে। তার মানে SI দিয়ে যে কম্পাউন্ড, এটা কিন্তু সমতলীয়। তার মানে দেখো অপশানের মধ্যে এইটা হতে পারে, এইটা একটা হতে পারে, SiCH3 হলেন সমতলীয়, এখানেও SiCH3 হলতি সমতলীয়। আবার বলছে
CH3 হল 3 এন এর তুলনায় অধিক ক্ষারীয়, CH3 হল 3 এন এর তুলনায় কম ক্ষারীয়। দেখো একটা কথা বলি, এখানে লোন পেয়ার থেকে ডোনেট করছে বলে এই লোন পেয়ারটা থাকছে না, কিন্তু এখানে লোন পেয়ারটা থাকছে। লোন পেয়ার যত থাকবে সে তত লোন পেয়ার কাউকে ডোনেটও করতে পারবে ভালো। তার মানে এই লোন পেয়ার দান করার ক্ষমতা বেশি, মানে বেশি ক্ষারীয়, তার মানে কম ক্ষারীয়। তার মানে যে sp2 সে কম ক্ষারীয়, তার মানে সমতলীয় এবং ট্রাইমিথাইল অ্যামিনের থেকে কম ক্ষারীয়। এই জন্য অ্যান্সার হচ্ছে ডি। বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। দেখো একটা পেজের এটা হয়ে গেল, তার আগের পেজে যাচ্ছে, আমি শেষ থেকে প্রথমের দিকে আসছি, ঠিক আছে? এই কোশ্চেনগুলো দেখো এখান থেকে শুরু করে হয়েছে এস ব্লক পি ব্লক, অ্যাকচুয়ালি 24-এর পর থেকে এগুলো পুরো মুখস্থ। দেখো একদম আমি যে তোমার বলো না শিখা পরীক্ষা বর্ণ শিখার কালার একদম মানে মিল শিখার কালার গুলো প্রত্যেকটা কোনো ক্ষার ধাতু ক্ষারীয় মৃত্তিকা ধাতু সব মুখস্থ করতে হবে। সোডিয়ামের কালার সোনালী হলুদ, হ্যাঁ, পটাশিয়ামের কালার বেগুনি, মুখস্থ করলে সেই মতো করে টিক মারবে, একদম কোনো অসুবিধা নেই। এখানে অ্যান্সার করাই আছে, দেখো এইটা অ্যান্সার, ঠিক আছে? একের দাগে সি, লিথিয়াম ক্লোরাইডটা কি হচ্ছে লাল। দুয়ের দাগে ডি, দুয়ের হচ্ছে ডি সোনালী হলুদ। তিনের বি, পটাশিয়াম ক্লোরাইডের কি হচ্ছে বেগুনি। বেরিয়াম ক্লোরাইডের কি হচ্ছে সবুজ। এটা ক্ষারীয় মৃত্তিকা দিয়েছে, এগুলো ক্ষার ধাতু, সবকটা ক্ষারের ধাতু, সবকটা ক্ষারীয় মৃত্তিকা ধাতুর কালারগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে একদম। এইটাও খুব ইম্পর্টেন্ট, 4টে আয়নই সিলেবাসে আছে ব্যবহার, Na+K+ এর ব্যবহার, Mg2+ Ca2+ এর ব্যবহার, ব্যবহারগুলো মিলিয়ে মিলিয়ে করে নেবে, ঠিক আছে? অ্যান্সার এইটা সি, একদম মুখস্থ, কোনো কথা নেই, ঠিক আছে? তো এই দুটো কোশ্চেন একটু বলি। 26-27 বলছে 1 নম্বর শ্রেণীর মৌলগুলি উত্তম জারক, উত্তম বিজারক, উত্তম জল শোষক, আম্লিক প্রকৃতি। দেখো 1 নম্বর শ্রেণী মানে সোডিয়ামের কথা বলছে, লিথিয়ামের কথা বলছে। সোডিয়ামের শেষ কক্ষে ইলেকট্রন কটা দেখতে পাচ্ছ? একটা। ও যদি ছেড়ে দেয় তাহলে স্টেবল হয়ে যাচ্ছে, অষ্টপূর্তি। তখন ইলেকট্রন ছাড়ার জন্য ব্যাকুল, মানে ইলেকট্রন বর্জন করতে চায়। ইলেকট্রন বর্জনকে কি বলে? জারণ। নিজের জারণ মানে অপরকে বিজারণ করবে, মানে ভালো বিজারক দ্রব্য। সেই জন্য 1 নম্বর শ্রেণীর মৌলগুলো ভালো বিজারক, উত্তম বিজারক অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? উত্তম বিজারক। হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ার সক্রিয়তার সঠিক ক্রম। দেখো এমনি ক্ষার ধাতুর সক্রিয়তা ওপর থেকে নিচে গেলে বাড়ে, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে ব্যতিক্রম, উল্টো। লিথিয়াম থেকে সিজিয়ামে কমে যায়, লিথিয়ামের সব থেকে বেশি, তারপর সোডিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম। এখানে একটু প্রশ্ন উত্তরটা একটু ভুল আছে, আগে রুবিডিয়াম হবে তারপর সিজিয়াম হবে, ঠিক আছে? হাইড্রোজেনের সাথে সক্রিয়তার ক্রমটা নর্মাল সক্রিয়তা থেকে পুরো আলাদা। এই হচ্ছে এস ব্লক পি ব্লকের কোশ্চেন। এই তো তুমি দেখো না 12 নম্বর পেয়ে গেলে, 5 নম্বর উঠে গেছে, ঠিক আছে? এবারে অন্য প্রশ্নগুলো ধীরে ধীরে করো, কোনটা ভাল লাগছে, কোন চ্যাপ্টার ভাল লাগছে করো। প্রথম চ্যাপ্টার একদম অণু পরমাণু, যেটা হচ্ছে তোমার মোলের ধারণা। এখান থেকে কোশ্চেনগুলো ম্যাথ থিওরি সব রকমই থাকতে পারে, একটা ম্যাথ দুটো থিওরি, কাউন্সিল মডেল সেট বলছে। থিওরিগুলো কিন্তু সহজেই আসবে, একটু ভেবে করতে হবে। বলছে দেখো নিম্নলিখিতের মধ্যে কোনটি অ্যাভোগাড্রো প্রকল্প থেকে নির্ণয় করা যায় না? মাধ্যমিকের বইও ছিল, আমরা অতটা খেয়াল করি, আমার 9-এর বই, 10 বা 9-এর বই, 11-এর বইও আছে, যে অ্যাভোগাড্রো প্রকল্প যেখানে আছে দেখবে তার নিচে অ্যাভোগাড্রো প্রকল্প সাহায্যে কি কি নির্ণয় করা যায় সেটা বলা আছে এবং প্রতিষ্ঠা করা আছে। তোমার তো এমসিকিউ প্রশ্ন, প্রতিষ্ঠা পড়বে না, কিন্তু অ্যাভোগাড্রো প্রকল্পের তাৎপর্য, মানে কি কি নির্ণয় করা যায়, সীমাবদ্ধতা, এগুলো একটু পড়লে এমসিকিউ প্রশ্নটা। অ্যাভোগাড্রো প্রকল্প থেকে দেখবে 10-এর বইয়ে বা 9-এর বইয়ে লেখা থাকতো স্টয়কিওমেট্রিক অনুপাত নির্ণয় করা যায়, বাষ্প ঘনত্ব নির্ণয় করা যায়, এসটিপিতে মোলার আয়তন নির্ণয় করা যায়, পারমাণবিকতাটা নির্ণয় করা যায় না, ঠিক আছে? তো এটা অ্যান্সার হলো। দেখো গুণানুপাত সূত্র, দেখো একটা কথা বলি, স্থানানুপাত গুণানুপাত থেকে কিন্তু প্রশ্ন আসবেই যদি পড়ে এখান থেকে। স্থানানুপাত সূত্রটা মনে রাখবে, সহজ পরীক্ষায় হট করে যদি অ্যান্সার করতে চাও, দেখবে স্থানানুপাতে দেখবে দুটো যৌগ একই তৈরি হবে আলাদা জায়গা থেকে। ধরো এটা ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের বিক্রিয়া এমজিও করেছো, আর এটা MgCO3 কে হিট করে এমজিও করেছো, যৌগ দুটো সেম হবে কিন্তু যেখান থেকে তৈরি হয়েছে সেগুলো আলাদা হবে। এটা স্থিরানুপাত সূত্রের ক্ষেত্রে। আর গুণানুপাত সূত্রে কি হয়, যে যৌগ দুটো কি হবে, একটা মৌল কমন আর একটা মৌল আনকমন, মানে বলতে চাইছি কি বলতো, মানে দুটো, মানে এখানে যেমন যৌগ দুটো সেম, উৎসগুলো আলাদা। এবারে আমি যেটা বলতে চাইছি, একটু ভুল বললাম, যে ধরো এইটাকে কি বলবো, মৌল দুটো সেম কিন্তু যৌগটা পুরো আলাদা। দেখো কার্বন অক্সিজেন কার্বন অক্সিজেন, এটা CO আর এটা CO2। ধরো একটা NO2 আর একটা N2O3, মৌল দুটো সেম কিন্তু যৌগ দুটো আলাদা। এরকমের ক্ষেত্রে গুণানুপাত সূত্রটা খাটে, ঠিক আছে? তো গুণানুপাত সূত্র তার মানে বুঝতেই পারছো এরকম ক্ষেত্র মানেটা কি। তার মানে এটাও কার্বন মনোক্সাইড, এটা কার্বন ডাইঅক্সাইড, তার মানে ডিফারেন্ট যারা অক্সাইড গঠন করে, এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ট্রাইঅক্সাইড।
যারা বিভিন্ন ধরনের অক্সাইড গঠন করে তাদের ক্ষেত্রে খাটে। বা যোজ্যতা আলাদা, দেখো এখানে কার্বনের যোজ্যতা যা হবে এখানে কার্বনের যোজ্যতা আলাদা হবে, এখানে নাইট্রোজেন যোজ্যতা যা হবে এখানে আলাদা হবে। তাহলে ভাবো গুণানুপাত সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় কি পরিবর্তনশীল যোজ্যতা, কি হ্যাঁ কি না বলে, যোজ্যতা আলাদা হচ্ছে। আর কি মৌলের বিভিন্ন অক্সাইডের গঠন, এইটা মানে 2 আর 4, তাহলে 2 আর 4 অ্যান্সার সি, তাহলে অ্যান্সার সি হবে। ঠিক আছে, অ্যান্সার সি 2 আর 4। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন পড়েছে, এখান থেকে মোট 3টে প্রশ্ন পড়ে, অঙ্ক পড়েছে একদম সহজ অঙ্ক, পাতি অঙ্ক, ক্লাস 9-এ এরকম ধরনের পড়তো, 9-10-এ। এসটিপিতে একটি গ্যাসের 11,200 ml এর ভর হচ্ছে 8 গ্রাম, গ্রাম গ্রাম লেখাটা হবে। গ্যাসটি হলো ড্যাশ। দেখো 11,200 ভর কত বলছে 8 গ্রাম, তাহলে 22,400, কারণ আমরা জানি 22.4 লিটার, লিটারকে এমএল করলে 1000 দিয়ে গুণ করলে 22,400 ml এর কত হবে, এর ডবল হবে মানে 16 গ্রাম। তাহলে 22,400 ml এর ভর যেটা হবে সেটাই তো আণবিক গুরুত্ব। এবার দেখো 16 আণবিক গুরুত্ব কার হয়, প্রত্যেকটা করে দেখো, এটা দেখো O2 16 গুণে 32, কার্বনের 12, হাইড্রোজেনের 1 × 4 16, দেখো এটা 16 আসছে, তার মানে অ্যান্সার হচ্ছে মিথেন, CH4 অ্যান্সার হবে। বুঝে গেল? এই অনুপরমাণু হয়ে গেল, 3টে চ্যাপ্টার হয়ে গেল, কিন্তু মোট মনে হয় 6টা চ্যাপ্টার আছে, তাই তো, হাফ হয়ে গেল। নেক্সট পরমাণু গঠন চ্যাপ্টারে ঢুকছি। পরমাণু গঠন চ্যাপ্টারে আমাদের কোশ্চেন দিচ্ছে, দেখো আইসোটোন, আইসোটোন মানে কি, টোন ন শেষে ন আছে মানে নিউটন সংখ্যা সমান। নিউটন সংখ্যা কি করে বের করে গো, ওপরের থেকে নিচেরটা মাইনাস করতে হয়, ওপরের থেকে নিচে মাইনাস দাও, 3 থেকে 1 বাদ দাও 2, 4 থেকে 2 বাদ দাও 2, তাহলে নিউটন সংখ্যা সমান, তার মানে এটাই অ্যান্সার হয়ে গেল, আর পরেরটা দেখার দরকার নেই। ঠিক আছে, রাদারফোর্ড পরীক্ষায় কোন কণা নিক্ষেপিত হয়, এ একদম সবাই জানে, কি আলফা কণা, একদম মুখস্থ বিদ্যার পড়া আসছে। একটা কক্ষে অবস্থিত সর্বাধিক ইলেকট্রনের মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান 2n স্কয়ার, এটা ভুল দিয়েছি, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2n স্কয়ার, কোন বক্তব্যটি মিথ্যা? ঠিক আছে, আচ্ছা 2n স্কয়ার মানে একটা কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, প্রথম কক্ষে কটা থাকবে 2 × 1 স্কয়ার মানে 2, দ্বিতীয় কক্ষে কটা থাকবে 2 × 2 স্কয়ার মানে 8, তৃতীয় কক্ষে কটা থাকবে 2 × 3 স্কয়ার মানে 18, চতুর্থ কক্ষে কটা থাকবে 2 × 4 স্কয়ার মানে 32, প্রথম কক্ষ মানে কে, এল, এম, এন, তাহলে দেখো এল কক্ষে 8টা, ঠিকই বলেছে, এম কক্ষে 18টা, ঠিক বলেছে, এন কক্ষে 24টা, ভুল বলেছে, 32 হবে, ওই জন্য অ্যান্সার এইটা, এন কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা 24, এটা ভুল বলেছে, ঠিক কি না? নেক্সট, মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর সঙ্গে গৌণ কোয়ান্টাম সংখ্যা l এর সম্পর্ক 0 1 2 ... n-1, খুব ভালো বলেছে। l এর মানের সূত্রই আমরা জানি, l এর মানের সূত্র কি বলো, 0 থেকে n-1, তার মানে ভাবো এক এক করে আমি করে দেখছি, ভালো করে দেখো, যখন n এর মান 3, দেখো n এর মান যদি 3 হয় তখন l এর মান কি হবে 0 1 2, এর আগে পর্যন্ত, 0 থেকে ওর আগে পর্যন্ত 0 1 2, তো 0 1 2 এর মধ্যে যে কোনো একটা থাকলেই হলো, দেখো l এর মান 2 আছে, তাহলে আছে মানে এটা ঠিক আছে, ভুল নয়। তারপরটা দেখো n এর মান 2 হলে l এর মান কি হবে 0 1, কিন্তু l এর মান হচ্ছে -1, দেখো এটা ভুল, তার মানে বুঝতে পেরেছো, এটা কিন্তু আবার ঠিক, n এর মান 4 মানে l এর মান কি হবে 0 1 2 3, এই তো 0 1 2 3 আছে, আবার n এর মান 1 মানে l এর মান 0, এটাও ঠিক আছে, মানে অ্যান্সার ভুল, তার মানে এইটা, বুঝতে পারলে? নেক্সট দেখো একটা সিরিজ থেকে কোশ্চেন দিয়েছে, পরমাণু গঠনেই প্রশ্ন চলছে। পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে চতুর্থ শক্তি স্তর থেকে, দেখো একটা কথা বলি, কোশ্চেনগুলো কিন্তু খুব ভাইটাল, একদম যদি তুমি কাউন্সিল মডেল সেটটাও করে যাও, কিন্তু একটা কথা মাথায় রাখবে, ওটা সংসদ নমুনা থেকে দিয়েছে মানে পাস করার সম্ভাবনা প্রবল, তুমি ভেবে যায় না 35-35টা পেয়ে যাবে, ওরকম নয়, কিন্তু ম্যাক্সিমাম এই টাচে কোশ্চেন থাকবে, এই ধরনের প্রশ্ন থাকবে, হুবহু কোশ্চেন অনেক থাকবে, এটুকু বলতে পারি, ভালো করে প্র্যাকটিস করো। পারমাণবিক বর্ণালীর ক্ষেত্রে চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরের অবতরণ করলে এবং পঞ্চম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে, দেখো প্রশ্নের স্টাইলটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এত বড় দিচ্ছে, সবাই পাজেল হয়ে যাচ্ছে, সমস্যাটা ওই জায়গায়, পাজেল হবে না, আমার লাগে কি যেখান থেকে ফিরে আসুক বাবা, 1-এ ফিরে এলো মানে লিম্যান সারি, 2-এ ফিরে এলো মানে বামার সারি, এটা বামার, 3-এ ফিরে এলো মানে প্যাসেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ, এই তো ব্যাপার। তাহলে আবার কোথায় ফিরে এলো দেখো, তো কোথা থেকে এলো দেখার দরকার নেই, দ্বিতীয়তে ফিরে এসছে, দ্বিতীয় ফিরে এলে কি বলে বামার, আর একটা তৃতীয় ফিরে এসছে কাকে কি বলে প্যাসেন, লিম্যান বামার প্যাসেন, তাহলে 2-এ ফিরে এসছে বলে বামার, 3-এ ফিরে এসছে বলে প্যাসেন, তাহলে বামার আর প্যাসেন, এই তো বামার আর প্যাসেন, বি অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন তার মানে আমাকে স্টাইল বুঝতে হবে,
একটায় পাজেল করার জন্য আমাকে বড় দেবে, তার মধ্যে ছোট্ট ইনফরমেশন, এত বড় প্রশ্নের মধ্যে হয়তো গোটাটা পড়ে মানে তুমি ভাবছো অনেক বড় দিয়েছে, অ্যাকচুয়ালি ওর মধ্যে এত বড় প্রশ্নের মধ্যে এই জায়গাটা একটা লাইনের মধ্যে যেটা পড়া তার থেকে অ্যান্সারটা করা যায়, বাকিগুলো দিয়ে তোমাকে পাজেল করার চেষ্টা, এই ধরনের একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন একদম সহজটাকে মার্কিংটা এমনভাবে করে দেবে তুমি বুঝতে পারবে, যেমন এই প্রশ্নটা, একটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য 1 সেকেন্ডে তার দ্বারা অতিক্রান্ত দূরত্বের সমান হলে গতিশীল ইলেকট্রনের গতিবেগ কত হবে? যার মনে হচ্ছে কত কি, হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য অ্যাকচুয়ালি কথাটা শোনো, তোমরা সবাই জানো ডি বগলি সমীকরণ, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। তরঙ্গ দৈর্ঘ্য মানে সবাই ল্যামডা চেন, কেন এটা জানো না? 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকেই আমরা তো বেগ বলি, পার সেকেন্ডে যে দূরত্ব বা যে স্মরণ হয়, অ্যাকচুয়ালি পার সেকেন্ডে যে স্মরণ হয় বা দূরত্ব অতিক্রম করে সেটাকে বেগ বলি, মানে ওটা অ্যাকচুয়ালি বেগ না বলে ওরম ভাবে লিখেছে, ভাব ওই পাজেল করছে। তাহলে বেগ আর ল্যামডা বলছে সমান হয়, দেখো মানে ল্যামডা আর ভি সমান, ল্যামডা সমান সমান ভি। তাহলে আমি যদি ল্যামডার জায়গায় ভি বসিয়ে দিই, তাহলে ভি সমান সমান এইচ বাই এম ভি, ল্যামডা সমান সমান তো ভি, তাহলে ভি স্কোয়ার সমান এইচ বাই এম, তাহলে ভি সমান রুট ওভার এইচ বাই এম, অ্যান্সার কি হবে? রুট ওভার এইচ বাই এম, এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, পরমাণু গঠন চ্যাপ্টার শেষ হয়ে গেল। এরপর কি চ্যাপ্টার আসছে? পর্যায় সারণী। পর্যায় সারণী দেখো একটা সহজ প্রশ্ন পড়ে গেছে, একদম মুখস্থ রাখবে তো। 0 কে বলে নীল, 1 কে বলে আন, 2 কে বলে বাই, মুখস্থ আছে তো। এই ধরো 1 1 4, আন আন কোয়াড, তাহলে আন আন কোয়াডিয়াম, আন নীল বাইয়াম, প্রত্যেকটা ডিজিটের আলাদা আলাদা নাম আছে, দেখবে বই থেকে পড়ে নেবে ওটা, ঠিক আছে? ওরকম ভাবে করে অ্যান্সার করবে, এটার অ্যান্সার ডি। সুন্দর করে করে ফেলে, একদম মুখস্থ বিদ্যা, মানে জেনে রাখলেই হয়ে যাবে। সহজ প্রশ্নগুলোর মধ্যে বলছি, এটাও সহজ আছে, একটু ভাবতে হবে। দেখো আয়নের কোনটা বলেছে সঠিক নয়, সঠিক না সঠিক নয় এটাই মানুষ গোলায়, কোনটা সঠিক বলছে কোনটা সঠিক নয় বলছে। আয়নের আকার বৃদ্ধি আমরা সবাই জানি, মাথায় পজিটিভ চার্জ যত বেশি তার আকার ছোট, আর মাথায় নেগেটিভ চার্জ যত বেশি তার আকার বড়, তাহলে তো ঠিকই তো সাজিয়েছে, কোনো অসুবিধা নেই। প্রথম আয়নন বিভব, আয়নন বিভব জানো তো, পরপর লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন, বাম দিক থেকে ডান দিক গেলে আয়নন বিভব বাড়ে, কিন্তু এইটা ব্যতিক্রম, জানো তো, নাইট্রোজেন অক্সিজেন ব্যতিক্রম। তার মানে বোরন কার্বন অক্সিজেন নাইট্রোজেন, কিন্তু এখানে বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন দেওয়া আছে, তার মানে এটা ভুল, সঠিক নয়, তার মানে অ্যান্সার এটা হবে। সেখানে অ্যান্সার পেয়ে যাচ্ছে, পয়েন্টটা দেখতে হবে না কি। নেক্সট 12 দাগ, ভালো করে শোনো, ইলেকট্রন বিন্যাস দিয়ে দিয়েছে, সঠিক নয় কোনটা, আগে অপশন পড়বে, প্রশ্ন পড়তে পড়তেই ধর ঘন্টা পড়ে গেল, আগে অপশন পড়ে দেবো, অপশনে অ্যান্সার পেয়ে যাচ্ছ। বলছে একটি ধাতু, এটা আগে দেখো সঠিক না সঠিক নয় বলেছে, সঠিক নয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটি অধাতু, ঠিক বলেছে, পি ব্লকে তো লাস্ট ইলেকট্রন পিতে আছে, পি ব্লক তো অধাতু হয়। 3 ধাতু, 3-এ তো লাস্ট ইলেকট্রন এস, এস ব্লক মানে ধাতু, ঠিক বলেছে। আচ্ছা 2 4 একই গ্রুপে অবস্থিত, 2 4, দেখো এই 2টা মানে হচ্ছে 6 7 8 9 10 12 6 18 নিষ্ক্রিয় গ্যাস, 1s2 হিলিয়াম, এটাও নিষ্ক্রিয় গ্যাস, দুটোই নিষ্ক্রিয় মানে একই গ্রুপে আছে, ঠিক বলেছে। 1 4 একই পর্যায়ের অন্তর্ভুক্ত, 1 এর লাস্টে 2 আছে, মানে লাস্ট কক্ষ 2, আর 4-এর লাস্ট কক্ষ 1, লাস্ট কক্ষ সেম হলে তো পর্যায় সেম হবে, লাস্ট কক্ষ আলাদা আলাদা মানে পর্যায় কি করে একই হয়, কারণ এটা ভুল বলেছে, অ্যান্সার এটা। বোঝা গেল ব্যাপারটা? 13 দাগের অঙ্ক দিয়েছে, ভালো করে শোনো। নেক্সট কোশ্চেন, Cl2-র মধ্যে Cl পরমাণুর আন্তঃনিউক্লিয় দূরত্ব 10 অ্যাংস্ট্রম, H2-তে H পরমাণু দুটোর মধ্যে আন্তঃনিউক্লিয় দূরত্ব 2 অ্যাংস্ট্রম, HCl অণুতে H এবং Cl পরমাণুর আন্তঃনিউক্লিয় দূরত্বের মান কত হবে? দেখো একটা সূত্র আছে জানো, DHCl সমান R of H R of Cl minus 0.09 ডিফারেন্স অফ ইলেকট্রোনেগেটিভিটি, ডিফারেন্স অফ ইলেকট্রন মানে তড়িৎ ঋণাত্মকতা ডিফারেন্স কত বলো, এইচ আর সিএল এর তড়িৎ ঋণাত্মকতা ডিফারেন্স কত, 3 আর 2.1 মানে কত হবে 0.9, ওই ডিফারেন্সটা এখানে লিখতে হবে। আর এইচ মানে হাইড্রোজেনের ব্যাসার্ধ, সবাই ভাববে এইটা হবে 2 অ্যাংস্ট্রম, না হাফ করতে হবে, H2-র মধ্যে আন্তঃনিউক্লিয় দূরত্ব বলেছে, একটা এইচ আর আরেকটা এইচ এর মধ্যে ডিসটেন্সটা বলছে 2, তাহলে শুধু পরমাণু রেডিয়াসটা কত হবে, তার হাফ মানে এক ধরতে হবে। Cl এরও সেম, Cl2-র মধ্যে আন্তঃনিউক্লিয় দূরত্ব বলেছে 10, তখন তার হাফ করতে হবে 5, এবার 0.09 এর সঙ্গে 0.9 গুণ করো, ঠিক আছে, তখন এটা 6, আর এটা গুণ করলে ভালো করে দেখো প্রায় 1-এর কাছাকাছি আসছে,
ওই জন্য 6 থেকে 1-এর মানে 5 সামথিং একটা হবে কিছু একটা, ওই জন্য অ্যান্সার 5 পয়েন্ট সামথিং। ঠিক আছে, এটা বুঝতে হবে। কি 2টো পেজ হয়ে গেল, আড়াইখানা পেজ হয়ে গেছে। ঠিক আছে, আর অল্প কিছু বাকি। এবার কি পড়ে রয়েছে? কেমিক্যাল বন্ডিং, সলিড স্টেট, গ্যাসিয়াস স্টেট। সলিড স্টেট, গ্যাসিয়াস স্টেট, বাবা সলিড স্টেট, গ্যাসিয়াস স্টেট, সলিড থেকে 2টো আর গ্যাস থেকে 2টো, এটাই সব থেকে টাফ ব্যাপার, তাই না? এত পড়তে হবে। দেখা যাক সলিড গ্যাস থেকে প্রশ্ন কেমন এসছে। সলিড গ্যাস, বাবা কত বড় বড় প্রশ্ন দেখতে পাচ্ছি। তো কি হবে দেখা যাক। তারপর কেমিক্যাল বন্ডিং আসবো। দেখো সলিড গ্যাস, এই যে এত বড় প্রশ্ন করেছে, আগে অপশানে চলে যাও, সব থেকে ভালো। পরীক্ষায় যখন বড় পড়বে না, আগে অপশান। এক্স আয়নীয় প্রকৃতির। এবার এক্স সম্পর্কে কি বলেছে দেখো, এক্স গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না। আগে বলো সত্য না মিথ্যে বলে? সত্য বলেছে। আচ্ছা আচ্ছা, এবার সত্যটা বাঁচতে হবে, মিথ্যাটা হবে না, তাই তো? তাহলে এক্স আয়নীয় প্রকৃতির কি করে হয়? তড়িৎ পরিবহন করে না, তাহলে এটা মিথ্যা, বুঝতেই পেরে গেছো। জেড এ ধ্রুবীয় সমযোজী বন্ধন আছে। আচ্ছা জেড কি বলছে? জেড শুধুমাত্র জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে, শুধুমাত্র জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে, কঠিন বা গলিত অবস্থা তার মানে করে না। দেখো একটা কথা বলি, কঠিন বা গলিত অবস্থায় করছে না মানে ধরুন তড়িৎযোজী নয়। তড়িৎযোজী হলে গলিত অবস্থায় করবে আর জলীয় দ্রবীভূত অবস্থায় করবে। ঠিক আছে, এ শুধু জলীয় দ্রবণে করছে মানে এটা তার মানে তড়িৎযোজী নয়, সমযোজী যৌগ কিন্তু ধ্রুবীয় বন্ধন, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস থাকতে হবে। তার মানে জেড এর ধ্রুবীয় সমযোজী বন্ধন এটা হতে পারে, তাই না? সত্যর মধ্যে তবু আমি কনফিউশন আছি, বলছি দেখো। ওয়াইতে শুধুমাত্র অধ্রুবীয় সমযোজী বর্তমান, ওয়াই এর জলীয় দ্রবণ দ্রবীভূত গলিত উভয় অবস্থায় তড়িৎ পরিবহন করে। কি করে হয়? কঠিন অবস্থায় করে না। কঠিন অবস্থা মানে এটা তড়িৎযোজী, তড়িৎযোজী কিন্তু অধ্রুবীয় সমযোজী বলছে এটা কোনোভাবেই হবে না। তার মানে এই দুটো তো হচ্ছেই না। জেডতে শুধুমাত্র অধ্রুবীয় সমযোজী বন্ধন আছে, তো জেড তো জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে গেলে কোনোদিন অধ্রুবীয় হয়? ধ্রুবীয় তো হতে হবে। তার মানে সত্য কথা, তার মানে বি। দেখো পেরে গেলাম বি সত্য, বাকিগুলোর অপশানগুলো কেটে দিয়ে। মানে অনেক সময় কি হবে, প্রশ্ন পড়ার আগে অপশান পড়বে, অপশানের সঙ্গে প্রশ্ন ম্যাচ করিয়ে দেখবে, দুটো অ্যান্সার শিওর হবে না, সেটাকে বাদ দিয়ে দেবে। দুটো গায়ে গায়ে থাকবে, সেটার মধ্যে সিলেক্ট করে নেবে। এইভাবে কিন্তু অ্যান্সারটা করতে হবে তোমার। এটা পুরো ডাইরেক্ট ফেলে দিয়েছে। আয়নীয়, সমযোজী, তড়িৎযোজী, অসমযোজী, তিনটি বন্ধন থাকে কোথায়? অ্যামোনিয়াম ক্লোরাইডে। আর কিসে থাকে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LiAlH4। আর কিসে থাকে? NaBH4 এ থাকে। মুখস্থ রাখবে এই তিনটে যৌগ। পাই বন্ধন, আচ্ছা সলিড স্টেট করতে করতে আমরা কেমিক্যাল বন্ডিং ঢুকে গেছি, একবার দাও। পাই বন্ধন কিভাবে হয় জানো তো? দুটো পি অরবিটাল পাশাপাশি ওভারল্যাপ হলে পাই হয়, আর মুখোমুখি হলে সিগমা। তাই জন্য পাশাপাশি ওভারল্যাপ হয়ে পাই হয়, পি এর সাথে পি, তাহলে অ্যান্সার হবে পি আর পি, পার্সিও বিলেপনের মাধ্যমে পাই ফর্মেশন হয়। ঠিক আছে, নেক্সট সলিড স্টেটের প্রশ্ন দেখো। সলিড স্টেটের প্রশ্ন দেখো, এক্স মৌল দেহকেন্দ্রিক, এক্স এর পারমাণবিক ভর 40। আচ্ছা পারমাণবিক ভর 40 মানে কি? 40 গ্রামের মধ্যে কতগুলো তার মানে পরমাণু আছে? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 1 গ্রামে কতগুলো পরমাণু? অ্যাভোগাড্রো সংখ্যা বাই 40। আর কত গ্রামে বলেছে? 4 গ্রামে। 4 গ্রামে কতগুলো আছে? অ্যাভোগাড্রো সংখ্যা বাই 40 ইন্টু 4, মানে এতগুলো পরমাণু আছে। আমাকে বলেছে একক কোষ কটা থাকবে, তা দেহকেন্দ্রিক বলে দিয়েছে। তো দেহকেন্দ্রিক মানে কি? একটা একক কোষে দুটো কণা, তাই তো? দেহকেন্দ্রিকে জেডের মান 2, তাহলে দুটো কণা থাকে একটা একক কোষে, একটা কণা থাকে 1/2 একক কোষে। আর Na/10টি কণা থাকবে কটা একক কোষে হবে? Na/10/2 মানে Na/20। অ্যান্সার Na/20 হবে। এগুলো যদি পড়ে থাকো পারবে, নাহলে এমনি পারবে না, চ্যাপ্টার যদি পড়ে থাকো। এটা কিন্তু খুব সহজ প্রশ্ন দিয়েছে সলিড স্টেটের। দেখো ঘনকাকার একক কোষে কপার পরমাণু কৌণিক বিন্দুতে আছে, জানো তো? কৌণিক বিন্দুতে কত করে অংশ থাকে? 1/8 অংশ করে। তাহলে 8টা কৌণিক বিন্দুতে 1/8 ইন্টু 8 মানে একটা থাকবে টোটাল কপার, তার মানে একটা আছে টোটাল। ঠিক আছে, আর পৃষ্ঠতলে সিলভার আছে। পৃষ্ঠতল কত করে থাকে? হাফ করে, 6টা পৃষ্ঠতল, তাহলে হাফ ইন্টু 6 মানে 3। সিলভার আছে তার মানে 3টে। আর দেহকেন্দ্রে থাকে AU, দেহকেন্দ্র তো টোটাল একটাই হয়, তাহলে AU আছে একটা, তাহলে CU একটা, AG 3টে আর AU একটা, তাহলে এটা অ্যান্সার CU AG 3 AU অ্যান্সার। ঠিক আছে কি না? নেক্সট গ্যাসিয়াস স্টেট। বাবা কি বড় কোশ্চেন, দেখো কি সব কি দিয়েছে অপশন, ভালো করে জোরে পড়ে নাও। XY দুটি গ্যাসকে যাদের মোলার ভর mx এবং my, টিকে উষ্ণতায় দুটি ভিন্ন পাত্রে রাখা হলো x, মূল গড়বেগ এবং গড় গতিশক্তি হলো cx and ux, y অণুর ক্ষেত্রে cy uy, বলছিলাম ধ্রুবকের মান k, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান r, cx cy এবং ex cy এর মধ্যে সম্পর্কটি সঠিক। গতিশক্তির ফর্মুলা কি? একটা অণুর গতিশক্তির ফর্মুলা হচ্ছে 3/2 kT। একদম ডাইরেক্ট ফর্মুলা দিয়ে অঙ্ক দিয়েছে,
কিন্তু এত বড় মিছিমিছি দিয়ে তোমাকে ভয় খাইয়ে দিয়েছে, এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এক্স ওয়াই দুজনের বেগ কি করে সমান হয়? এক্স ওয়াই এর বেগ আলাদা তো কোনোদিন, মানে সরি, সি এক্স গ্রেটার দ্যান সি ওয়াই বলেছে, ই এক্স গ্রেটার দ্যান ইওয়াই বলেছে। আমি ওইসব ভাববো কেন? আমার যখন ই এক্স ইওয়াই গড় গতিশক্তি ফর্মুলা আমি 3 কেটি, আমার তাহলে এটা অ্যান্সার, মানে আমি এগুলো ভাবতেই যাবো, পরীক্ষার সময় তো ভাবতেই যাবো। ঠিক আছে, ডাইরেক্ট কোশ্চেনের থেকে দিয়েছে তো, কিন্তু টপিক এত বড় দিয়েছে, ওইটাই চাপ। দেখো, ভ্যান্ডার ওয়ালস ধ্রুবক এ আর বি এর মান, শোনো, এ এর মান আর এর বেশি পি এর কম, আর বি এর মান পি এর বেশি আর এর কম। এ মানে কি জানো? অণুগুলোর আকর্ষণ সম্পর্কে ধারণা দেয়, আর বি মানে অণুগুলোর আকার সম্পর্কে ধারণা দেয়। দেখো, পি কে তরল করা সহজ, ঠিক বলেছে না ভুল বলেছে? ভুল। কোনটা সত্য বলেছে? কারণ যার আকর্ষণ বেশি, আর এর আকর্ষণ বেশি, ওকে সহজ তরলে পরিণত করা যায়, কিন্তু পি কে বলেছে মানে ভুল বলেছে। বলছে আর সবচেয়ে বেশি আদর্শের মতো আচরণ করবে, এটা তো বলাই যাবে না, কারণ এ বি দুটোর মানই কম হলে তখন সেটা আদর্শের মতো আচরণ করে। তো আর এর হয়তো দেখা যাবে যে বিটা কম, কিন্তু এটা তো বেশি, তাহলে আদর্শের মতো আচরণ করা বলা যাবে না। আর অণুর আকার পি কিউর আকারের মধ্যবর্তী, কি করে হয়? আকার সব থেকে ছোট, কারণ বি এর মান সব থেকে কম। 3টি গ্যাসের সংকট উষ্ণতার মান হলো পি লেস দ্যান কিউ লেস দ্যান আর, এটা ঠিক বলেছে। কেন বলো তো? গ্যাস তরলীকরণ যত সহজ, মানে এ এর মান কার বেশি? আর এর, তরলীকরণ করাও ওর সহজ হবে, সংকট উষ্ণতার মানও ওর সহজ হবে, মানে বেশি হবে, বয়েল উষ্ণতাও ওর মান বেশি হবে। ঠিক আছে, এটা নিয়ম। তো যাই হোক, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল, সত্য। আর কোনটা বাকি? আর বাকি এই 3টে। ঠিক আছে, দেখো, CH4 জল, অ্যামোনিয়া, C6H6 এর মধ্যে কোন বক্তব্যটি মিথ্যা? আচ্ছা, C6H6 এর গঠন জানো তো? বেনজিনের গঠন, বেনজিনের গঠন কিন্তু জানতে হবে। বেনজিনের গঠন কিন্তু এইটা, মানে sp2 মানে অ্যাঙ্গেল কত হয়? 120 ডিগ্রি। আর মিথেন, অ্যামোনিয়া, জল, এদের সংকরণ অবস্থা sp3 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে বলছে মিথেনের বন্ধন কোণের তুলনায় বেনজিনের বন্ধন, মিথেনের বন্ধন কোণের তুলনায় বেনজিনের বন্ধন কোণের মান বেশি হয়। ঠিক বলেছে। দেখো, এটা আবার বলেছে মিথ্যা। দেখেছো কখন মিথ্যা কখন সত্য, মানে এটা ঠিক বলেছে, তাই এটা অ্যান্সার হবে না। অ্যামোনিয়ার বন্ধন কোণ জলের বন্ধন কোণের তুলনায় বেশি, শোনো, এইটা sp2 বন্ধন কোণ বেশি আর sp3 বন্ধন কোণ কম, এগুলো সবাই sp3, কিন্তু মিথেনের কোনো লোন পেয়ার নেই, মিথেনের কোনো লোন পেয়ার নেই। আমরা জানি কি, লোন পেয়ার বাড়লে, একই সংকরায়ন অবস্থায় থাকলে যত লোন পেয়ারের সংখ্যা বাড়বে তত বন্ধন কোণ কমবে। দেখো, এর লোন পেয়ার বেশি মানে এর বন্ধন কোণ কম, তারপরে তাহলে মিথেনের, অ্যামোনিয়ার বন্ধন কোণের মান জলের বন্ধন কোণের তুলনায় বেশি। ঠিক বলেছে, একটা লোন পেয়ারে দুটো লোন পেয়ার, তো অ্যামোনিয়ার বন্ধন কোণের তুলনায় মিথেনের বন্ধন কোণের মান বেশি। ঠিক বলেছে, মিথেনের তো কোনো লোন পেয়ার নেই। বেনজিন এবং মিথেনের বন্ধন কোণের মান সমান, কি করে হয়? এটা sp3 আছে sp2, তাহলে অ্যান্সার এটা, মিথ্যা এটা। ঠিক আছে, এইটা দেখো বলেছে নিম্নোক্ত জোড়গুলির মধ্যে কোন জোড়টি সম আকৃতি বিশিষ্ট। এগুলো দেখো, এইচ এর আর এল এর মান বের করতে হয়। আগে যদি দেখো এইচ এর মানেই অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, তাহলে এল এর মান বের করবো না। এইচ এর মানে সূত্র কি ছিল বলো? এইচ এর মানে সূত্র ছিল হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এটা ভাবো প্রথম। বোরনের কত শেষ কক্ষে? 3টে, তাহলে 3 প্লাস 3 6/3, তাহলে কত হবে? 3। আর এটা হবে 5 প্লাস 3/2, মানে কত হবে? 4। তাহলে হচ্ছে না, তাহলে এটা অ্যান্সার নয়। সম আকৃতি বলেছে, এটা হবে 6 প্লাস 4/2 5, 8 প্লাস 4/2 6, হবে না। তারপরে হচ্ছে 6 প্লাস 2, বুঝতে পারছো তো? SO3 মাইনাস, SO3 মাইনাস মানে কি? সালফারের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা 6, এক্স তো নেই, ক্যাটায়ন 0, অ্যানায়ন 2, মানে 6, বুঝতে পারছো তো? 6 7 8 8 মানে 4 হচ্ছে। আর এটা হবে 5 একে 6/2, না আলাদা হচ্ছে। এখানে দেখো 7 একে 8/2 4, আর এখানে 8/2 4। এইচ এর মান সমান, তখন এটা অ্যান্সার হবে। এইচ এর মান বের করলে অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, লাস্ট বন্ধন দৈর্ঘ্য। শোনো, বন্ড অর্ডারগুলো একটু মুখস্থ রাখবে, এই কটা কিন্তু পরীক্ষায় পড়বে। ঠিক আছে, যদি বের করতে পারো কোনো অসুবিধা নেই। N2 N2 প্লাস N2 মাইনাস, আর O2 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 প্লাস O2 মাইনাস O2 মাইনাস, একদম মুখস্থ রাখবে। সম্ভবত এর 2 আর এদের 2.5 হয়।
তাই তো 2.5 আমি নিজেই ভুলে গেছি, কিন্তু করে দেখতে পারো। দেখো আমি শিখিয়ে দিচ্ছি, যাও। তবে মুখস্থ রাখলে ভালো, তাহলে তোমাদের ক্ষেত্রে অ্যান্সারটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। দেখো O2 ক্ষেত্রে 2p4 তো লাস্টে ও এর ইলেকট্রন বিন্যাস কি বলো 1:2:2p4, এই দেখো 2p এই 2p 4 1 2 3 4 1 2 3 4, দেখো একটা দুটো দুটো একটা, মোট 4 4 8টা, তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো এইগুলো স্টার আর এইগুলো স্টার ছাড়া, তাহলে স্টার ছাড়া ইলেকট্রন কটা 6 - 2/2 কত হলো 2, তাহলে প্রথমটা 2 বেরোলো, ফার্স্টেরটায় 2 বেরোলো, প্রথমটা 2 বেরোলো বন্ড অর্ডার। তারপরের বন্ড অর্ডার বল, এটা O2 হলো, O2 প্লাস, না O2 দেয়নি তো, যাই O2 হলো O2 প্লাস মানে কি একটা O নেবো একটা O প্লাস নেবো, একটা কম হবে ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন কম, তাহলে 6 - 1/2 মানে কত হবে আড়াই, মানে 2.5 হবে O2 প্লাসটা। O2 প্লাস হলো, O2 2 প্লাস করলে আবার একটা কম, তাহলে 6 7 8 এই সরি 4 5 6 6 মানে এখানেই থাকবে, 6 - 2/2 মানে 1.5, ঠিক আছে। তারপর O2 2 মাইনাস মানে একটা O একটা O2 মাইনাস নেবো, মানে আরো দুটো বেড়ে গেল, মানে 4 আর 6 10, 6 7 আর 9 10, তাহলে 6 মাইনাস, তাহলে 6 - 4/2 মানে হচ্ছে 1 হয়ে যাচ্ছে, মানে সব থেকে বেশি বন্ড অর্ডার কার বেরোচ্ছে আড়াই, মানে O2 প্লাসের বন্ড অর্ডার বেশি মানে বন্ধন দৈর্ঘ্য কম। অ্যান্সার বন্ধন দৈর্ঘ্য সব থেকে কম দেখছো O2 প্লাসের কোথায় আছে অ্যান্সার, বন্ধন দৈর্ঘ্য সব থেকে কম O2 প্লাসের এখানেই আছে তো, তাহলে এটা অ্যান্সার হওয়ার কথা। তো ভুল করলাম নাকি? তাই যাই হোক বন্ড অর্ডারটা আর কি আরেকবার বলে দিই, একটু স্পিডে হয়ে যাচ্ছে। আমি প্রথম করব O2 করছি, ঠিক আছে। O2 মানে এইটা কটা হচ্ছে 6টা, এখানে মানে এখানে তো মোট 4টে 4টে 8টা দিয়েছো, এখানে 6টা এখানে দুটো, 6 - 2/2 মানে কত হচ্ছে 2, তাহলে O2 হচ্ছে 2, আমি O2 করলাম ফার্স্ট, ঠিক আছে। O2 প্লাস করছি, মানে একটা O নেবো একটা O প্লাস, তাহলে এখানে একটা কমে যাচ্ছে ধরো, ঠিক আছে। তখন এখানে কমে যাবে, এখানে কমে যাবে, তখন কত হলো 6 - 1/2 মানে কত হচ্ছে 5/2 মানে হচ্ছে আড়াই 2.5। O2 2 প্লাস কি হবে 2 প্লাস মানে আরেকটা কমে যাবে, এখানে তখন আরেকটা কমে যাবে, তাহলে কত হচ্ছে 4 6 - 0/, ও আচ্ছা 3 হচ্ছে, তাই না। এটার বন্ড অর্ডার বেশি হচ্ছে, তাই না, এটা অ্যান্সার ঠিকই আছে, এটা অ্যান্সার না এটা অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। এইভাবে বন্ড অর্ডার বের করে অ্যান্সার করতে হবে। তবে একটা কথা বলবো, এটা এই যে বড় যে জিনিসগুলো এইগুলো, এই যে বললাম O2 প্লাস O2 মাইনাস O2 মাইনাস আর N2 প্লাস N2 মাইনাস, বন্ড অর্ডারগুলো একটু মুখস্থ করে চলে যাবে, তাহলে কি হবে অ্যান্সারটা করা সহজ হবে, নাহলেই করে করে দেখতে হবে, অনেকটা টাইমটা কনজিউম কমাতে হবে, বুঝতে পারছো ব্যাপারটা। যাক এই প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো থেকে কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, ভালো করে প্র্যাকটিসটা করো। আর প্রথম মনে রাখবে S ব্লক P ব্লক ট্রাই করে নেবে, কারণ ওটা তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাবে। তাড়াতাড়ি অ্যান্সার মানে তোমার যত মনে সান্ত্বনা, তুমি যে ধরো 6টা চ্যাপ্টার মধ্যে তুমি 2টো চ্যাপ্টার ভালো পড়ে গেছে, সব থেকে ভালো তৈরি 2টো চ্যাপ্টার, S ব্লক P ব্লক বাদে বলছি, বা একটা চ্যাপ্টার খুব ভালো আর S ব্লক P ব্লক আর যেটা ভালো তিনটে, এই তিনটে আগে করে নেবে, মনে সান্ত্বনা যে 5টা করে গেছি, তারপরে পরেরটাই যাবে। তাহলে কি হবে যত দেখবে আগে সহজগুলো করে নিয়ে যখন দেখবে মনে সান্ত্বনা এসে যাবে, তখন পরেরগুলো দেখবে ভাবার স্কোপটা পাবে, ঠিক আছে। না হলে কিন্তু সময়টা লাস্টে অনেকটা চলে যাবে মনে হচ্ছে, ঠিক আছে। যাই হোক, এরকম ধরনের ক্লাস বা ভিডিও পেতে গেলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজ ক্লাসে শেষ করলাম, ওকে বাই।